সেই গাড়িতে ওঠার সময় আমাদেরকে দোয়া পড়তে হবে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অবশ্যই আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে এবং সব সময় মুখে মুখে জিকির করতে হবে, আল্লাহ তাআলার নাম স্মরণ রাখতে হবে যেন আল্লাহ তাআলা নিরাপদে সফর করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে হুট করে বাসা থেকে বের হয়ে গেছি, আমার গ্রামে যেতে হবে, আজকে কুমিল্লা যেতে হবে, যেহেতু মাত্র কয়েকদিন আগে আমার বেবি বাচ্চাদেরকে রেখে আসছিলাম গ্রামে। তো যেহেতু বাচ্চার মাদ্রাসা খোলা, আমার ছেলের মাদ্রাসা খোলা এবং পড়াশোনার ব্যাঘাত হচ্ছে, সেই জন্য তাদেরকে আনতে যেতে হবে। তো আমি যখন বাসা থেকে বের হই তখন হচ্ছে আপনার 10টা বাজে, মানে তারাবি পড়িয়ে তারপর রওনা করেছি। তো অনেক পেরেশানিতে ছিলাম, কি অবস্থা, কিভাবে যাব, গাড়ি পাবো কিনা, দেখি তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হয়ে গিয়েছি। তো আমি যখন গিয়েছি আমাদের সায়দাবাদ থেকে, তারপর আমি টিকাটুলি ফ্লাইওভারে যখন গিয়েছি, আমাদের কুমিল্লা যেতে সবচেয়ে সহজ ভাবে যেখান থেকে গাড়ি পাওয়া যায়, কুমিল্লায় যাওয়ার পরে, টিকাটুলি যাওয়ার পরে অনেক পেরেশানিতে ছিলাম, গাড়ি পাবো কি পাবো না, গাড়ি আসবে কি আসবে না, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আয় আল্লাহ আপনি আমাকে একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেন, যেহেতু সারাদিন রোজা রেখেছি, তারাবি পড়ানোর ব্যস্ততা, তারপর আবার এখন বাইরে যেতে হবে। তো আল্লাহর কাছে অনেক দোয়া করতেছিলাম, আল্লাহ আপনি ভালো একটা গাড়ির ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ বলতে বলতেই স্লিপার চলে আসছে। তো মানে কন্ডাক্টরের সাথে সুপারভাইজার যিনি ছিলেন ওনার সাথে কথা বলে, অনেক ভালো মানুষের সাথে কথা বলে গাড়িতে উঠে গেছি, উঠে শুয়ে পড়ছি এবং শুয়ে শুয়ে বাবার কথাটা চিন্তা করতেছিলাম। আমার বাবা সবসময় একটা কথা বলতো যে যখন রাস্তাঘাটে বের হবে তখন সবচেয়ে উন্নত গাড়িতে চলার চেষ্টা করবে, এই জন্য যে রাস্তায় যখন উন্নত কোনো ভালো গাড়ি চলে তো ছোট গাড়িগুলো সেই গাড়িটাকে সাইড দিয়ে চলে এবং একটু সম্মান শ্রদ্ধা দিয়ে চলে, এই জন্য যথাসাধ্য চেষ্টা করবা সবচেয়ে ভালো গাড়িতে চলতে, এটা আমার বাবার নির্দেশ ছিল। তো যখন শুয়েছিলাম তখন বাবার কথাটা খুব মনে পড়তেছিল যে আজকে বাবার কথা মনে করে দোয়া করেছি আর আল্লাহ তাআলা স্লিপারের ব্যবস্থা করে দিয়েছেন। আসলে একটা ক্লান্তি ছিল শরীরের মধ্যে, রোজা তারাবি, কিন্তু বাস্তব কথা হচ্ছে যখন স্লিপারে শুয়ে পড়লাম এতটাই ভালো লেগেছিল, এতটাই আরাম লেগেছিল, মানে কল্পনা করতে পারতেছি না। সবচেয়ে ভালো লেগেছিল তাদের জন্য দোয়া আসতেছিল মন থেকে, যাদের চিন্তা চেতনায় বাংলাদেশের গাড়ি বহরে স্লিপার যোগ হয়েছে, যেখানে একটা সময় এমন ছিল যে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েও যেতে পারতো না, এতটাই গাদাগাদি অবস্থা ছিল বাসগুলোর, এতটা নোংরা পরিবেশ ছিল, 1 ঘন্টার জায়গা 4 ঘন্টা 5 ঘন্টা লাগিয়ে দিত। সেই জায়গাটাতে কত উন্নত হয়েছে এখন যানবাহনের অবস্থাটা, যে এখন ইচ্ছে করলেই মানুষ একটু শুয়ে শুয়ে আরামের সাথে যেতে পারে। আসলে তাদের জন্য মন থেকে দোয়া আসছে এবং দোয়া করেছি তাদের জন্য যাদের চিন্তা চেতনায় গাড়ি বহরে যুক্ত হয়েছে স্লিপার, আল্লাহ যেন তাদের চিন্তার মধ্যে আরো বরকত দান করেন, তাদের কামের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ তাআলা যেন এই গাড়িগুলোকে হেফাজত করেন। আসলে আপনাদেরকে যেটা বলবো, যারা স্লিপারে চলেন তো আলহামদুলিল্লাহ অভ্যস্ত আছেন, অনেকে ভয় পান, ভয়ের কিছু নেই, স্লিপারে চললে এতটাই আরাম যে একটা জায়গা আপনার 4-5 ঘন্টা জার্নিং করে যতটা ক্লান্তি লাগে স্লিপার ছাড়া, আপনি স্লিপারে একটা রাস্তা যদি 10 ঘন্টাও জার্নিং করেন তো এতটা ক্লান্তি লাগবে না, অনেক ভালো লাগবে। এই জন্য যথাসাধ্য চেষ্টা করবেন রাস্তা যখন বের হন একটু ভালো গাড়িতে চলাফেরা করার জন্য, এবং সবচেয়ে বেশি যেটা আমাদেরকে করতে হবে, অবশ্যই গাড়িতে ওঠার সময় আমাদেরকে দোয়া পড়তে হবে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অবশ্যই আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে এবং সব সময় মুখে মুখে জিকির করতে হবে, আল্লাহ তাআলার নাম স্মরণ রাখতে হবে যেন আল্লাহ তাআলা নিরাপদে সফর করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।